তোর মন খারাপ কে? আমার মাল বলেছিল যে তুমি জান্নাতে যাবা, আমি বলেছি না তুমি যাও। সে বললো আমি একাই গেলাম, তুমি থাকো। আমাদেরও গার্লফ্রেন্ড ছিল, আর এখন গার্লফ্রেন্ড আছে। আমরা আমাদের গার্লফ্রেন্ডের পাট খেতে নিয়ে যেতাম, তাই দিত না। আর এখন ছেলে গার্লফ্রেন্ড বলে জান্নাতে নিয়ে যাচ্ছে, তাই এরা যাচ্ছে না। কি পাগল এটা! তোর ধান কাটা হয়েছে? ধান তো আমার খুব ভালো হয়েছে, মাঠে ফার্স্ট ধান হয়েছে, কিন্তু মাঠে মাঝখানে ধান নিয়ে আসবো কিভাবে, এটাই আমি চিন্তা করছি। ধান আনার কোনো উপায় নেই, মাথায় করে আনতে হবে, আমার কষ্ট হবে না খুব। তাছাড়া কোনো উপায় দেখছি না আমি। একটা কথা বলি, তোর বেড়ানোর সময় আমি 1 বিঘে ভর ধান মাথায় করে নিয়ে চলে আসতাম, পুরো এই গ্রামের লোক যে তুই দিত। আমার বয়স কত? আরে আমার বয়সটা জানিস না? 1971 সালে যুদ্ধ করেছে সে। সেই অস্ত্র নিয়ে যে খালি দিয়ে পিছন দিয়ে ফিচিয়ে গুলি করে সব মারিয়ে দেয়। তোর বাপের বিয়ে দিলাম আমি, আর তুই যুদ্ধ করলি মানে? আরে কথা টুক বললি কি তুই? দাড়ি টুক দেয়। তোর বাপের বিয়ে দিয়ে নিয়ে আসলাম, আর তুই বলে যুদ্ধ করে বেড়াচ্ছিস? অস্ত্র দেখিয়েছিস কত বড়, অস্ত্র দেখিয়েছিস কত বড়? এই যুদ্ধ ঘোষণাটুক দিয়ে কিটা এই বুঝো? আর তুই 2 দিনে ছিঁড়ে ফিরে হয়ে বুঝছিস তুই যুদ্ধ করতে গিয়েছিস? তোমার সাথে কথা করার কোনো সময় নেই। দোকানদার সাথে কথা এখন পাইবা না, এখন কথা কাটাকাটি কয় ভাই, কিভাবে এখন পারাবা? তো গাগের সাথে কথা বলে মুখ না দিনে ছিঁড়ে ফিরে কি আর বুঝবো তো গায়ে। আসসালামু আলাইকুম। এই যে ফাঁকে যাইয়াছে, মাথায় ঠিকই টুপি আছে, অসুরা কথা ছাইবে না, এখন কান্নান ঝাড়া ঝাড়া করে ফেলবে। সেটা আমার না কিছু বুঝলো নাকি? ফাঁকে চাচা কেমন আছো? ভালোই আছি ভাইস্তে, তো তোমরা কেমন আছো? ভালো থাকলেও এখন আর তুমি ভালো থাকতে দিবা না আমাকে। না ভাইস্তে, এই যে তোমাদের কথা মতো শুনে তো আসলাম, তোমরা কি গল্প করতেছিলে? তো কি নিয়ে আলোচনা করতেছিলে একটু কদিন ভাইস্তে? স্যার যে এর মাঠে ধান গিয়েছে, তাই ধান টানতে পারছে না, তাই জন্য এই কথা করছি। বাবু তো তোমার ধান আছে কয় বিঘে কদিনই? ধান নিয়ে টেনশন করছো? ধান আমরা লাগাইনি, হাঁস মুরগি খাওয়ার জন্য 10 বিঘে মতো লাগাইছি। মাত্র 10 বিঘে? আমি যখন ধান লাগাই সেখানে মাঠে মানে একটা জায়গা জমি পড়ে ছিল না ভাইস্তে, বুঝেছো? যে ধান লাগাইছি সে মাঠের মাঝখানে, তাও আবার ধান টেনে দেওয়া লোক ছিল না, সে মাথায় একলা একলা ধান টানতাম, সে যাতা জ্বালা। আচ্ছা, তা তোমার এত জয়েছিল, তা কয় বিঘে ধান লাগাইছো তুমি? সে ধান কম সম করে লাগাতাম, বুঝেছো? আমাদের শহরে হাল মাল ছিল না, নিজে কুপি যেটুক লাগাতে পারতাম বুঝো সেটুক লাগাতাম। 80-90 বিঘা লাগাতাম, বুঝেছো? আমাদের সময় টিলার মিলার ছিল না তো। আমার দোকানে চলে গিয়ে এই লোক আসলে কথা করতেছিল। ভাইটাকে আমার দাওয়াত দিননি, কখন থেকে বসে আছি। চাকে ভালো হয়ে গেল, চা আমার দেখছে তাকে। আজ দেখি ভাবি খুব ভালোবেসেছে, এই যে আমাকে চা দিচ্ছে, ব্যাপারটা কি? ভাইস্তে আমার চাষা বুঝলো আর আমার বোর ভাবি বুঝলো নাকি, না আমি কানে একটু বেশি শুনলাম, ও যা বলে তাই বলে। তা আমার আবার দয়ার শরীর তো, বুঝেছো? সে কারণে তোমাকে চা আমার দিলাম, আর এমনিও তোমরা ভাইস্তে নাই আমার, সে কারণে তোমাকে চা খাতে দিলাম। আরো সামনে ভোটে দাঁড়াচ্ছি তো ভাইস্তে, সেই কারণে তোমাকে খাই নিলাম, তোমরা আমার একটু পাশে থাকবা, বোঝনি? মুঠে দাঁড়াচ্ছে, তার কাছে বিয়ে মধ্যে ধান আছে, তো টানার ব্যবস্থা করেনি। চাচা, এই যে মধ্যিমাটা আমার ধান গুণ আছে, আমি আনতে পারছি না, আমার শরীর মনে খুব খারাপ। তা তুমি একটু জন্য ঠিক করে একটু আমার ধান গুণ আনার একটু ব্যবস্থা করে দাও। আমি তোমার একটা ভোট দিয়ে দেবো, আমার ভোট দাও তোমার, আমার বউ ভোট দাও তোমার। ভোটের কথা কইয়ে কি গরু গাছ দিয়ে ফেললাম? ভাইস্তে তোমার ধান টানা কথা মতো বাদ থাক, তুমি আগে আমার একটা কাহিনী শুনে, বুঝেছো?
হাত ঘুরে যখন কেনা হইল বুঝেছো ভাইস্তে, তখন তোমরা হইলে না। এখন আমরা যখন ছোট ছিলাম, তো ওই যে একটা রাবানি ছিল আমাদের রাবানি বুঝেছো, তো রাবানি সেই হাত ঘুরে যে পানি ছাড়িলে বিখ্যাত পানি, তো রাবানি আবার হচ্ছে গিয়ে একটা গাছের ডালের সাথে বাঁধ দিলাম, বাইন দিয়ে সে সকালবেলা যাইয়ে রাবানি তিলে দেখছি 4-5 কেজি ওজন একটা ঝিয়া মাছ পাইতেছে। চাচা তোমার জীবনে কি কি কাহিনী ঘটেছে একটু বলো, আমার ঢেউ শুনতে যাচ্ছে। ঘটিয়েছে তো মেলা কাহিনী, এখন কি কব। তবে তোমরা কি একটা জিনিস জানো ভাইস্তে, কি চাচা? তে ঢাকায় যত গাড়ি ঘোড়া, পুরো বাংলাদেশে যত গাড়ি ঘোড়া নেই, তোমরা জানো? কথা বলি সব মিথ্যে। হ্যাঁ, ভাই, চল, চল। ছেলে বলে কেউ মানে ছিল না, ছেলে বলে বুঝালেও ছেলে বলে বুঝতে চায় না, হ্যাঁ? কি ভালো বুঝ এটা মাছ গাড়ি, মাছ গাড়ি